আসসালামু আলাইকুম। হজরত ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লামকে কেন আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং সেখান থেকে তিনি কিভাবে বেঁচে ফিরেছিলেন? নমরুদ আল্লাহকে হত্যার জন্য কোন বাহনে চড়ে আসমানে গিয়েছিল? নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তখন আল্লাহর পক্ষ থেকে কেমন সৈন্যবাহিনী পাঠানো হয়েছিল? এবং নমরুদের মাথায় রোজ রোজ পায়ের জুতা দিয়ে কেন বাড়ি দেওয়া হতো? এই সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তথ্যবহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমরুদ ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লামের সময়ে পৃথিবীর বাদশাহ ছিল। সে ছিল পৃথিবীর 4 জন বড় বড় শাসকের অন্যতম। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছে। পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে। নূহ আলাইহিসসালামের মৃত্যুর পরের বছর মিশরে 42টি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা, কিং অব কিংস উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও অর্চনা শুরু করে। কিন্তু হজরত ইব্রাহিম আলহিসাল্লাম 10 বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলহিসাল্লাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন। অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন, আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হজরত ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞেস করা হয়, হে ইব্রাহিম, তোমার রব কে? তিনি জবাব দিলেন, যিনি এক, যার কোনো শরিক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমার দেবতাদের, যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। সূরা আম্বিয়া। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও, আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নি সংযোগ করল। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো। কিন্তু সমস্যা হলো, হজরত ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না। এই সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চড়ক গাছ তৈরির পরামর্শ দিল। তার পরামর্শে একটা চড়ক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয়। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া। আর এভাবেই হজরত ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লাম আগুনের হাত থেকে রক্ষা পেয়ে বেঁচে ফিরে। কোরআনে আল্লাহ পাক বলেন, যখন সে নমরুদ ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লামের সাথে তার প্রতিপালক সম্পর্কে তর্ক করেছিল, তখন ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লাম বলেছিলেন, আমার প্রতিপালক তিনি, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তখন সে বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লাম বলল, নিশ্চয়ই তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, এবার তুমি তাহলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তখন সে অবিশ্বাসী নমরুদ হতভম্ব হয়ে গেল। এ কারণেই এ সময়ে নমরুদ ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লামের সাথে পুনরায় তার প্রতিপালক সম্পর্কে বিতর্কে না গিয়ে সরাসরি ফয়সালার পথ বেছে নিল। আর তাই সে বলল, হে ইব্রাহিম, দুনিয়ার রাজত্ব তো আমার, শীঘ্রই আকাশের রাজত্বও আমি তোমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নেব। তখন ইব্রাহিম আলহিসাল্লাতুয়াসাল্লাম বললেন, হে নমরুদ, তুমি কিভাবে আকাশে পৌঁছাবে? নমরুদ বলল, আমার বিজ্ঞ পরিষদবর্গই এ ব্যাপারে আমাকে বলে দিবে। তারপর নমরুদ যখন এই ব্যাপারে পরিষদবর্গের পরামর্শ চাইলেন, তখন পরিষদবর্গের একজন পরামর্শ দিল সুউচ্চ এক টাওয়ার নির্মাণের, যাতে করে তার চূড়া থেকে বেহেশতে লুকিয়ে থাকা ইব্রাহিমের খোদাকে সহজেই ধরাশায়ী করা যায়। তারপর দীর্ঘদিনে হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে টাওয়ার অব বাবেল নির্মিত হলো। তারপর নমরুদ যখন সেই তার টাওয়ারে উঠল আল্লাহকে হত্যার উদ্দেশ্যে এবং সে ব্যর্থ হলো, তারপর সে ব্যর্থ হয়ে পুনরায় নিচে নেমে আসলো এবং তার পরিষদবর্গের কাছে
আবারও পরামর্শ চাইল কিভাবে আরও উঁচুতে ওঠা যায়। তখন পরিষদবর্গের একজনের রূপ নিয়ে ইবলিশ পূর্ণ পরামর্শ দিল। ইবলিশের সেই পরামর্শ অনুযায়ী নমরুদের হুকুমে 4টি বড় বড় শকুনকে লালন পালন করা হলো। অতপর একটি সিন্দুক তৈরি করে শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে ওই সিন্দুকের 4 কোণায় বেঁধে দেওয়া হলো। তারপর সিন্দুকের উপরের দিকে শকুনের নাগালের বাইরে কিন্তু দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরো, অর্থাৎ শকুনের মাথার উপরে এমনভাবে মাংসের টুকরো ঝুলিয়ে দেওয়া হলো যাতে করে শকুন সেই মাংসের টুকরো দেখবে ঠিকই, কিন্তু সেগুলো খেতে পারবে। আর এভাবে করেই শকুন মাংসের লোভে উপরের দিকে উঠতে থাকবে এবং তার সাথে নমরুদও উপরের দিকে যেতে পারবে আল্লাহকে হত্যার উদ্দেশ্যে। নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে টাওয়ার অব বাবিলের চূড়া থেকে সিন্ধুকে আরোহণ করল। ঊর্ধ্ব আকাশে পৌঁছে নমরুদ ও তার সেনাপতি একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলেন। ওই সময় আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়, সুতরাং তার তীরগুলোকে রক্তরঞ্জিত করে ফেরত পাঠাও। অর্থাৎ নমরুদ যেন মনে করে সে আল্লাহকে হত্যা করতে সক্ষম হয়েছে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যেন তার নিক্ষেপিত প্রত্যেকটি তীরে রক্ত মাখানো থাকে। এদিকে সকল তীর নিক্ষেপ শেষে নমরুদ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতে চাইল। সেজন্যে শকুনগুলিকে নিম্নগতি করার লক্ষ্যে সিন্দুকের উপরের দিকে ঝুলিয়ে দেওয়া মাংস একইভাবে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো। ফলে শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে থাকলো। মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলি কুড়িয়ে আনলো। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই রক্তরঞ্জিত ছিল। নমরুদ রক্তমাখা তীরগুলি দেখে বেশ আনন্দিত হলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে জানালেন, হে ইব্রাহিম, নমরুদকে সতর্ক করো, তার উপর শাস্তি আসার আগেই। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম হাজির হলেন রাজদরবারে। এবার তাকে দেখে উৎফুল্ল হলেন নমরুদ। বললেন, নিশ্চয় আমরা তোমার খোদাকে হত্যা করতে সমর্থ হয়েছি। তিনি তার সিংহাসনের পাশ থেকে একটা তীর হাতে নিয়ে আত্মগর্বে সেটিকে পরখ করতে করতে বললেন, তীরে লেগে থাকা এই রক্তই তার সাক্ষ্য বহন করে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার স্রষ্টা চিরঞ্জীব, চিরস্থায়ী। তখন নমরুদ বলেন, তিনি যদি মারা গিয়ে না থাকেন তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো, আমিও আমার সৈন্যদল ময়দানে সমবেত করছি। অর্থাৎ নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। ইব্রাহিম তাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করেন, তিনি তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন, আর তিনি পরজগতের প্রতিফলদাতা। কিন্তু নমরুদ তার কথায় কান না দিয়ে বলেন যে দুনিয়ার একচ্ছত্র অধিপতি কেবল তিনি, আর তিনি 3 দিনের সময়ও বেঁধে দিলেন। নির্দিষ্ট দিনে নমরুদ তার সেনাবাহিনী ময়দানে সমবেত করলেন। বেঁধে দেওয়া 3 দিনের ওই স্বল্প সময়ে তিনি যথেষ্ট সংখ্যক সৈন্যের সমাবেশ ঘটিয়েছিলেন। ময়দানে নমরুদ তার সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু প্রতিপক্ষের কোনো দেখা নেই। ইব্রাহিম আলাইহিসসালামকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে তাকে ডেকে বললেন, ওহে ইব্রাহিম, তোমার প্রতিপালকের সেনাদল কোথায়? তিনি নিশ্চয় আমার শক্তিবল দেখে ভীত হয়ে পলায়ন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব ক্ষমতায় মহান, কোনরূপ ভীতি তাকে আচ্ছন্ন করতে পারে না, বরং তিনি তা প্রদর্শন করে থাকেন। একথা নিশ্চিত যে তার সেনাদল ময়দানে এসে পৌঁছেবেই, আর তা অতি অল্প সময়ের মধ্যেই। নমরুদ সেনাপতিদের বলল, প্রস্তুতি নাও, যুদ্ধ পতাকা উড়িয়ে দাও, সতর্ক হও, নাকারা বাজাও। 60 লক্ষ সেনার শোরগোলে ভূমি প্রকম্পিত হলো। নমরুদ পুনরায় ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, কোথায় তোমার রবের সৈন্যদল? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দূর আকাশের দিকে তার আঙ্গুলি নির্দেশ করলেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছে। যখন সেটা কাছে মাথার উপর চলে এলো, তখন লাখ লাখ মশার গুনগুন কলতানে চারিদিকে মুখরিত হলো। কিন্তু নমরুদ এদের ব্যক্তিত্বকে খাটো করে দেখে, অবজ্ঞার সুরে বলল, এ তো সামান্য মশা। মশা তুচ্ছই প্রাণী, তার উপর নিরস্ত্র, তোমার রবের কি অস্ত্র ভাণ্ডার নেই? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রবের বাহিনী সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আপনার এই সেনাবাহিনীর জন্যে তিনি এই তুচ্ছ নিরস্ত্র মশাকেই যথেষ্ট মনে করেছেন। আর নিরস্ত্র হলেও এরা তাদের যুদ্ধ কৌশল জানে।
এখন আপনি শুধু এই বাহিনীর মোকাবেলা করে আপনার শক্তি, সামর্থ্য ও মেধার পরিচয় দিন। অন্যদিকে এই মশা বাহিনীর সঙ্গে কী রূপে যুদ্ধ করতে হবে তা ভেবে পাচ্ছিল না নমরুদের সেনারা। এত ক্ষুদ্র প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের পূর্ব কোনো যুদ্ধের অভিজ্ঞতা বা ট্রেনিং কোনোটাই নেই। সুতরাং তারা হতভম্ব হয়ে আদেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে নিশ্চল দাঁড়িয়ে রইল। এই অবসরে প্রতিটি সৈন্যের মাথার উপর অনেকগুলো মশা অবস্থান নিল। অতঃপর কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই তারা তাদের নাসিকা পথে অর্থাৎ নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো। তারপর দংশন শুরু। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। মশা তাদের পুরো শরীরে কামড়াতে শুরু করলো। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তীরন্দাজগণ ঊর্ধ্বে আকাশের দিকে তীর নিক্ষেপ করতে লাগলো। আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালনা শুরু করলো। এভাবে একে অপরকে নিজেদের অজান্তেই তারা আহত বা নিহত করে ফেলল। নমরুদ পালিয়ে প্রাসাদে ফিরে আসছিলেন। এ সময় একটি দুর্বল মশা তাকে তাড়া করল। সে কিছুক্ষণ তার শিরস্ত্রাণের চতুর্পাশে কয়েকবার প্রদক্ষিণ শেষে শুরুত করে তার নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল। তারপর ধীরে সুস্থে মগজে দংশন শুরু করলো। যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন নমরুদ। উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করলেন। একসময় দিশাহারা হয়ে তার পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলেন তিনি। এতে মশা দংশনে বিরত রইল, অর্থাৎ তিনি যখন জুতা খুলে তার মাথায় বাড়ি দিতেন তখন মশা দংশন করতে একটু বিরত থাকত। তিনি একটু আরাম বোধ করলেন, কিন্তু আঘাত বন্ধ করতেই মশা পুনরায় দংশন শুরু করলো। অবশেষে নমরুদ তার মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলেন। সুদীর্ঘ 40 বৎসর তিনি ওই দুঃসহ যন্ত্রণা ভোগ করেছিলেন। এটা অদ্ভুত ছিল যে তার পায়ের জুতা ব্যতীত অন্য কিছুর আঘাতে মশা দংশনে বিরত থাকত না। সে সময় ইব্রাহিম তার সঙ্গে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, নিজের মস্তিষ্কে নিজের জুতা দ্বারা আঘাতের জন্য নিজের অর্থেই গোলাম নিযুক্ত করে রাখা জঘন্যতম কাজ। সুতরাং এখনও সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নিন। তাতে তিনি আপনার পাপসমূহ ক্ষমা করবেন এবং আপনি এই কঠিন বিপদ থেকে মুক্তি পাবেন। নমরুদ মনে করতেন খোদাকে স্বীকার করে নিলে তার ক্ষমতা ও প্রভাব বিলুপ্ত হবে। তাই তিনি উত্তর দিলেন, হে ইব্রাহিম, আমি দুনিয়ার অধীশ্বর, অন্য কাউকে আমি স্বীকার করি না। ইব্রাহিম বুঝতে পারলেন যাকে আল্লাহ পথ প্রদর্শন করেননি সে কখনো পথ খুঁজে পাবে না। তিনি হতাশ হয়ে ফিরে এলেন। অন্যদিকে নমরুদের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত কর্মচারী অতিষ্ঠ হয়ে পড়েছিল। একটা সময় অবসর নেই, সামান্য বিরতিতেই তাকে তিরস্কার করা হয়। একসময় তার মনে এমন বিরক্তি ও ক্রোধের সৃষ্টি হলো যে সে তার পায়ের জুতা দিয়ে সজোরে এক আঘাত হানে, আর সেই আঘাতেই নমরুদের করুণ মৃত্যু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করার কারণে বা নিজেকে খোদা দাবি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই অপমানজনক মৃত্যুদান করেন। তাই আমাদের সকলের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।